এই ভিডিওর মধ্যে আমরা 9.3 অনুশীলনের কোয়েশ্চেন নাম্বার 13 সমাধান করব। কইছে যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম যেখানে এবি সমান্তরাল সিডি, এসি রেখার সমান্তরাল একটি রেখা এবি কে এক্স এবং বিসি কে ওয়াই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কইছে প্রমাণ করতে হয় যে খালি এডি এক্স সমান খালি এসি ওয়াই। তো এটা যেহেতু একটা কইছে ট্রাপিজিয়াম, তো চিত্রটা আমরা লিখছি, তোমরা এরকম লিখবা। ঠিক আছে, যেখানে কইছে এবি রেখাটা সমান্তরাল ডিসি, তোমরা এরকম লিখবা, আমি কইয়া দিচ্ছি 1 বাই 1। তারপরে কইছে এসি রেখার সমান্তরাল একটি রেখা এবি কে এক্স এবং বিসি কে ওয়াই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এসি রেখার সমান্তরাল। তো এসি আমরা সংযোগ করতে লাগবো, তখন হতে আমরা সমান্তরাল রেখা পাইবো। তো এসি রেখার সমান্তরাল কইছে এবি রে এক্স বিন্দুতে, তো মনে করো এখানে এক্স আছে, আর বিসি ওই যে দেখো বিসি কে ওয়াই বিন্দুতে কইছে ছেদ করে, তো বিসি রে ওয়াই বিন্দু, অর্থাৎ এসির সমান্তরাল হইলে এরকম এসি যেরকম লিখছি এরকমই আরেকটা রেখা টানতে লাগবে। ঠিক আছে, তো এটা এবি হইব এক্স আর বিসির মধ্যে থাকবো ওয়াই বিন্দু। তার প্রশ্ন করছে যে খালি এডি এক্স কই আছে, দেখো এ ডি এক্স, তার মানে এই এক্স থেকে ডি পর্যন্ত আমরা সংযোগ করতে লাগবো। তো এটা এইবার রকম সংযোগ করবা, প্রশ্নের মধ্যে যেরকম কইছে এরকম লিখতেছি। তারপরে কইছে দেখো খালি এসি ওয়াই, তো এসি ওয়াই কোনটা আছে, এ সি ওয়াই, তার মানে এর থেকে ওয়াই সংযোগ করতে লাগবে, তখন এসি ওয়াই ত্রিভুজ হইব এসি ওয়াই এইটা। ঠিক আছে, এরপরে আমার প্রশ্নের মধ্যে কইছে দেখো ইঙ্গিত একটা দিয়ে দিচ্ছে যে সি এক্স সংযোগ করো, তো সি এক্স ইঙ্গিত কিন্তু তোমরা পরীক্ষায় পাইতে না। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এত প্রশ্ন যেরকম তো প্র্যাকটিস করবা, এই কারণেই কই প্র্যাকটিসটা খুবই জরুরি। তো সি এক্স কইছে সংযোগ করা, তো সি এক্স রশ্মি কই আছে, এটার আমরা সংযোগ করে দেবো। ঠিক আছে, আমরা যেরকম প্রমাণ করেছি প্রশ্নের মধ্যে এরকম আমরা ত্রিভুজ এই ট্রাপিজিয়ামের মধ্যে অঙ্কনগুলো করছি। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে আমরা চিত্র, এই চিত্র অনুযায়ী আমরা সমাধান করবো। তো চলো আমরা প্রশ্নের মধ্যে একটা কপির মধ্যে আমি লিখছি, কপির মধ্যে যেরকম চিত্র করেছে সেম লিখছি। ঠিক আছে, লিখিয়া দেওয়া আছে এবিসিডি ট্রাপিজিয়াম যেরকম আছে প্রশ্নতে এরকমই লিখছি, যার এবি সমান্তরাল আছে ডিসি, অর্থাৎ এবি রেখাটা ডিসির সমান্তরাল, এবং এসি এর সমান্তরাল করে এবি এবং বিসি রেখায় এক্স এবং ওয়াই বিন্দুতে রেখা সংযোগ করা হয়। দেখো এসি সমান্তরাল করে এবিতে এক্স আর বিসিতে ওয়াই এর রেখা সংযোগ করা হয়। তারপরে হয়েছে প্রমাণ করিতে হইবে যে কালি এডি এক্স এবং কালি এসি ওয়াই, এতটুকু লিখবা। তারপরে অঙ্কন ইঙ্গিত যেটা দিয়ে দিছে, যেটা আমি কইছি তোমরা পরীক্ষায় পাইতে না, তোমরা মনে রাখতে লাগবে, এটা সি এক্স, তোমরা সি এক্স সংযোগ করবা। ঠিক আছে, আমরা অতটুকু লিখছি সি এক্স সংযোগ করা হয়। এখন আমরা 1 বাই 1 প্রমাণ করবো। ঠিক আছে, এখানে লিখিলাম হচ্ছে প্রমাণ। ঠিক আছে, প্রশ্নের মধ্যে কি হচ্ছে যে এ ডি এক্স আর এ সি ওয়াই প্রমাণ করতাম। তো এ ডি এক্স আর এ সি ওয়াই ত্রিভুজটার কই আছে দেখো, তো এ সি ওয়াই এখানে তোমরা লক্ষ্য করে দেখো, আমি যদি যেহেতু এ বি সমান্তরাল ডিসি কইছে, একটা ত্রিভুজ আছে দেখো এ ডি এক্স, তো এ ডি এক্স আর একটা ত্রিভুজ আছে দেখো এ সি এক্স। ঠিক আছে, এ ডি এক্স এবং এ সি এক্স দুইটা ত্রিভুজের ভূমি কোনটা হইব, এ এক্স হইব। চিত্রটা কিছু এরকম দেওয়া আছে, আমি দেখাইতে পারে, এরকম একটা রেখা আছে, এটার আমরা কইব এ ডি এক্স, আর একটা রেখা আছে এরকম এ সি এক্স এরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে সমান্তরাল রেখা, অর্থাৎ এইটা রেখা সমান্তরাল, যেমন এরকম চিত্র আছে এ বি সমান্তরাল সিডি, তো এটা হলো এ বি, তো এ বির পার্ট ওই এ এক্স এটা। ঠিক আছে, এখানে আছে বি। ঠিক আছে, তো এ বির পার্ট ওই এ এক্স, তো এটাও সমান্তরাল হইব, তাহলে কারণ এ বি যদি সমান্তরাল এ এক্স সমান্তরাল হইব, কারণ সমান্তরাল রেখার অংশ সমান্তরালই থাকে, এবং ডিসি এটা আছে। তো এই দুইটা সমান্তরাল রেখার মধ্যে এ এক্স ভূমির মধ্যে দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজের কালি কি হইবে, সমান হইবে। ঠিক আছে, ততটুকু আগে আমরা লিখতে লাগবে। প্রমাণ দিয়ে লিখবো যে ত্রিভুজ এ ডি এক্স এবং ত্রিভুজ এ সি এক্স এর সাধারণ ভূমি কি হইব, এ বি যা আছে এ বির মধ্যে এ এক্স লিখবো, আমরা সাধারণ ভূমি লিখবো এ এক্স, এবং সমান্তরাল রেখা দ্বয় বা সমান্তরাল রেখা দুটি এরকম লিখবা। সমান্তরাল রেখা কি হইব, একটা হইব এ এক্স বা এ বি আর একটা ডিসি। তো আমরা যে এ এক্স তো এ বির মধ্যে আছে, তো আমরা লিখলাম এ এক্স এবং ডিসি বাহুর মধ্যে অবস্থিত। অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা? তো আমরা লিখতে পারবো যে কালি এ ডি এক্স সমান হইব কালি
কালি কেটা আছে কালি এটার নাম কেটা আছে ACX ঠিক আছে ACX কোনটা ACX এই ত্রিভুজটা আমরা লিখে লিখব ACX এখন দেখো পরের কাজ কি হইব খালি ACX পর্যন্ত আমরা লিখছি এটার আমরা 1 নম্বর দিলাম পরের কাজটা হলো যে যেমন দেখো এটা ত্রিভুজ আছে এটা ট্রাপিজিয়াম বা চিত্রটা এই চিত্রের মধ্যে দেখো তো যদি আমি এখন আমরা কোনটা প্রমাণ করছি ADX এবং ACX এই দুইটা ত্রিভুজের একই ভূমি AX ধরি আমরা এই দুইটা ত্রিভুজের কালি সমান করছি এখন দেখো আমি যদি AC ভূমি ধরি AC ভূমি ধরলে একটা ত্রিভুজ আছে দেখো ACX আর একটা ত্রিভুজ আছে দেখো ACY ঠিক আছে এইরকম আছে ত্রিভুজটা আমি এখানে চিত্র লিখিয়ে দেখাইতেছি চিত্রটা আছে এরকম ঠিক আছে আর এই চিত্রটা আছে এইরকম এটার নাম হলো AC এটার নাম Y এটার নাম X যেখানে এটা টান দেওয়া আছে এরকম দেখো এই চিত্রটা এখানে আমি লিখছি তো ACX আর ACY দুইটা ত্রিভুজ কই আছে একই ভূমি AC এর মধ্যে আছে যদি একই ভূমি AC এর মধ্যে আর যেহেতু আমরা কইছে AC এর সমান্তরাল XY টানা হইছে প্রশ্নতে কইছিল আগে আমরা যে চিত্র লেখার সময় তোমরা কইছি তো এই AC আর XY যদি সমান্তরাল রেখা হয় আর একই ভূমির মধ্যে যদি দুইটা ত্রিভুজ থাকে তাহলে আমরা কইতে পারি ত্রিভুজ দুইটার কালি সমান তো এটা আমরা আবার লিখবো এখানে লিখবো যে আবার ত্রিভুজ ACX এবং ত্রিভুজ ACY এর সাধারণ ভূমি হইব AC সাধারণ ভূমি কত হইব AC ওই যে AC হইব সাধারণ ভূমিটা AC আমরা ধরব AC এবং সমান্তরাল রেখা দুটি সমান্তরাল রেখা দুটি কত হইব একটা হইব AC আর একটা XY AC এবং XY এর মধ্যে অবস্থিত যদি একই ভূমি এবং সমান্তরাল রেখা দুইটার মধ্যে থাকে তো আমরা কইতে পারি ত্রিভুজ দুইটার কালি সমান তো লিখবো যে কালি ACX সমান কালি ব্র্যাকেট দিয়ে রেখে দেবা ব্র্যাকেট সবকিছু কালি ACY ঠিক আছে এটা দিলেই ভাই 2 নম্বর এখন দেখো আমরা তুলনা করব এটা আর এটা ঠিক আছে তুলনা করলে কি তাইবে দেখো আচ্ছা এখানের মধ্যে 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে দেখো আছে এখানে কালি আছে ACX এখানে কালি আছে ACX অর্থাৎ ADX এর বদলে আমি যদি লিখি ACX তার মানে ADX সমান হলো ACX আর এই ACX এর সমান হলো ACY অর্থাৎ ACX সমান ADX হইব আর ACX সমান ACY হইব তো আমি 1 নং আর 2 নং সমীকরণ থেকে পাইমু এখানে ACX এখানে ACX আছে তার মানে আমি কইতে পারি এই ACX এর বদলে আমি লিখমু এটা আর এই ACX এর বদলে আমি লিখমু এটা ঠিক আছে ACX সমান ACX তো এটার বদলে এটা লিখমু আর এটার বদলে এটা লিখলাম ঠিক আছে এখন লিখমু 1 এবং 2 থেকে পাই 1 আর 2 থেকে আমরা কিতা পাইমু এই ACX এর বদলে আমরা লিখমু কালি ADX ঠিক আছে ইকুয়াল টু এই ACX এর বদলে আমরা লিখমু কালি ACY ঠিক আছে বুঝছো আশা করি তো প্রশ্নের মধ্যে আমরা এটাই কইছিল দেখো আমরা লিখছিলাম যে প্রমাণ করিতে হইবে যে কালি ADX সমান কালি ACY আমরা প্রমাণ করিয়া পাইছি কালি ADX সমান কালি ACY ঠিক আছে এটা হইছে প্রুভড PROVED প্রুভড তোমরা লিখিয়ে রাখবা ঠিক আছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা আর কি রকম লাগছে এটাও তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাইবা ঠিক আছে কারণ তোমরা মেসেজে আমার উৎসাহ দিবা পুরো অঙ্ক ভিডিও বানানোর লাগি ঠিক আছে বা প্রত্যেকটা প্রশ্নের সমাধান সুন্দর করে নিজের ভাষায় বোঝানোর লাগে তো যাই হোক বেশি লেকচার বেশি দিয়ে লাভ নেই ঠিক আছে তো তোমরা সবাই বুঝো বেশি ঠিক আছে তোমরা অল অফ ইউ আর গুড স্টুডেন্ট আমি জানি ঠিক না তো এখানে বেশি লেকচার দেওয়ার কোনো মানে না তোমরা সবকিছু জানো সবকিছু বুঝো এখানের মধ্যে বেশি গল্প শোনায় লাভ নেই তোমরা আমার মেইন উদ্দেশ্য হলো অঙ্ক বুঝাই অঙ্ক সমাধান করা আর তোমরা ভিডিও দেখার মূল উদ্দেশ্য হলো অঙ্কগুলো ভালো করে বুঝা প্র্যাকটিস করা পরীক্ষা ভালো মার্ক আনা এবং ভবিষ্যতে অঙ্কগুলো ভালো করে শিখিয়ে টিচার যদি বনো টিচার অন্য স্টুডেন্টরা শেখানো এটাই আমার উদ্দেশ্য আর কিছু না ঠিক আছে সো এতটুকু থাক বাকি অঙ্কের সমাধান অর্থাৎ বাকি যা আছে কোয়েশ্চেন নাম্বার 14 15 16 এবং পুরো অনুশীলন সমাধান ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে তোমরা দেখে লইও দ্যাটস অল ফর টুডে বাই এন্ড টেক কেয়ার